হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় একটা প্রশ্ন ভেবেছি, মৃত্যুর পরে কি আছে। কেউ বলে অন্ধকার, কেউ বলে আলো, কেউ বলে আত্মা শরীর ছাড়ে। আর ঠিক এই জায়গাটাই একটা শব্দ আসে, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। আজকে আমি আপনাদের সামনে বলবো বাস্তব নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, মানুষের গল্প, আর শেষে থাকছে বিজ্ঞানের ব্যাখ্যা। আসলেই ব্যাপারটা কি, চলুন শুরু করি। প্রথমে একটা বাস্তব ঘটনা দিয়ে শুরু করব। একজন ব্যক্তি যার নাম জন, 32 বছর বয়সী। সে ইউএসের একটা ব্যাংকে চাকরি করতেন। একদিন রাতে অফিসের পর বাসায় ফেরার পথে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা হয়। পরিবার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে নেয়। ডক্টররা জানান ম্যাসিভ হার্ট অ্যাটাক। চিকিৎসার সময় হঠাৎ জনের হার্ট একেবারে বন্ধ হয়ে যায়। মনিটরে সোজাসুজি দেখাচ্ছিল ফ্ল্যাট লাইন। ডক্টররা সিপিআর দিতে থাকে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। পরে জন বলেন, আমি তখন শরীরের ওপর ভাসছিলাম। ডাক্তারদের সবাইকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আশ্চর্য বিষয় হলো আমি তাদের কথা শুনতে পাচ্ছিলাম না। তার সামনে একটা টানেলের মতো অন্ধকার পথ খুলে যায়। দূরে খুব নরম একটা সাদা আলো। ওই আলোটা যেন তাকে ডাকছিল। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে, আমার ছোট মেয়েটা তো আমার অপেক্ষায়। আর সেই মনে পড়ার মুহূর্তেই সাদা আলোটা যেন দূরে সরে যায়। আর জন আবার তার নিজের শরীরে ফিরে আসে। ডক্টররা পরে বলেন 3 মিনিট ধরে তার পালস ছিল না, কিন্তু জন বলেন ওই 3 মিনিটই আমার জীবনের সবচেয়ে লম্বা একটা সময়। বন্ধুরা, এরকম এক্সাম্পল, এরকম উদাহরণ আমরা অনেক এর আগে দেখেছি, যেগুলো অনেকের সাথেই বাস্তবে এরকমটা ঘটে গেছে। এরকম ঘটনা অনেক সময় এখানে অনেক মানুষের সাথেই ঘটে গিয়েছে। কিন্তু আসলে মানুষের এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সতে কী কী সাধারণ অভিজ্ঞতা দেখা যায়। যেমন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে পৃথিবীর নানা জায়গায় হাজার হাজার মানুষের গল্প পাওয়া যায়। ডক্টর, বিজ্ঞানী, সৈনিক, দুর্ঘটনার শিকার, সব ধরনের মানুষের মধ্যে আশ্চর্যভাবে কিছু মিল পাওয়া যায়। এই মিলগুলো এত বেশি যে বিজ্ঞানকেও বিষয়টা সিরিয়াসলি গবেষণা করতে হচ্ছে। চলুন একে একে দেখি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সতে সবচেয়ে বেশি কোন জিনিসগুলো মানুষ অনুভব করে। নম্বর 1, আউট অফ বডি এক্সপিরিয়েন্স, মানে শরীরের বাইরে ভাষার অনুভূতি। অনেকেই বলেন আমি দেখলাম আমি শুয়ে আছি, কিন্তু আমি নিজে ওপরে ভাসছি। এই গল্পটা শুধু সিনেমায় হয় না, অসংখ্য রোগী আইসিইউতে, অপারেশন থিয়েটারে পুরোপুরি অবচেতন অবস্থায় নিজেদের শরীরকেই দেখতে পেয়েছেন বলে তারা দাবি করেন। কেউ বলেছেন ডাক্তার কোন যন্ত্র ব্যবহার করছিল সেটাও সে দেখেছে, নার্স কার সাথে কী কথা বলছিল সেটাও সে শুনতে পেয়েছে, এমনকি সেই মুহূর্তে তাদের শরীর কোথা দিয়ে কাটা হয়েছে বা রক্ত বের করা হয়েছে তাও সে দেখেছে। অনেক ক্ষেত্রে যখন এই রোগীদের পরে জিজ্ঞেস করা হয়েছে আপনি কিভাবে এগুলো জানলেন, আপনি তো অচেতন ছিলেন, তারা যে বর্ণনা দিয়েছেন তা সঠিকভাবে বাস্তব ঘটনার সাথে মিলে গেছে। এটাই আউট অফ বডি এক্সপিরিয়েন্সকে আরও রহস্যময় করে তোলে। নম্বর 2, এক ধরনের টানেল বা করিডরের মতো পথ দেখতে পায়। এটাও খুব কমন একটা অভিজ্ঞতা। মানুষ বলে আমি একটা অন্ধকার টানেলে ঢুকে পড়েছিলাম, দূরে নরম একটা আলো জ্বলছিল। কেউ বলেন টানেলটি ঘূর্ণির মতো, কেউ বলেন নদীর মতো, আবার কেউ বলেন এক ধরনের নরম পথ যার শেষে শান্ত একটা আলো আছে। অনেক বিজ্ঞানী মনে করেন চোখের রেটিনা যখন অক্সিজেন হারায় তখন এমন ভিশন হতে পারে। কিন্তু প্রশ্ন হলো পৃথিবীর এত মানুষ কীভাবে একই ধরনের ভিশন দেখে। নম্বর 3, উজ্জ্বল কিন্তু মোলায়েম একটা আলো। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের মধ্যে সবচেয়ে বেশি রিপোর্ট পাওয়া অংশে এটাই বলা হয়েছে, এই আলো এমন আলো নয় যেটা চোখে লাগে। মানুষ বলে আলোটা আমার দিকে তাকিয়ে হাসছিল, আলোটা আমাকে নিরাপদ মনে করাচ্ছিল। অনেকে বলেন আলোটার একটা প্রেজেন্স আছে, একটা সত্তা। কেউ এটাকে ঈশ্বর মনে করেন, কেউ ফেরেশতা, কেউ শুধু একটা শান্তির উৎস মনে করেন। নম্বর 4, প্রয়াত আত্মীয় কিংবা পরিচিত মানুষের সাথে দেখা হওয়া। এটাও অবিশ্বাস্যভাবে কমন একটা অভিজ্ঞতা। মানুষ বলে তাদের দাদি, প্রয়াত স্বামী বা স্ত্রী, পুরনো বন্ধু, এমনকি শিশুকালে মারা যাওয়া কোনো ভাই বোন, এরা এসে তারা যেন পথ দেখায়। সবাই একই কথা বলে, এখনও তোমার সময় হয়নি, ফিরে যাও। অদ্ভুত ব্যাপার হলো বেশিরভাগ ক্ষেত্রে এসব আত্মীয়রা কোনো শব্দ ব্যবহার করে না। এটা হয় মন থেকে মনে একটা যোগাযোগ, যেটাকে টেলিপ্যাথিক কমিউনিকেশন বলে। নম্বর 5, জীবনের স্মৃতি চোখের সামনে দ্রুত চলে যাওয়া। অনেকে বলেন আমার পুরো জীবন 1 সেকেন্ডে চোখের সামনে ভেসে উঠেছিল। এই অভিজ্ঞতাকে বলা হয় প্যানারোমিক লাইফ রিভিউ। এটা সিনেমার মতো নয়, মানুষ তাদের জীবনের প্রতিটা কাজ অনুভব করে, কাকে কষ্ট দিয়েছে, কার উপকার করেছে, সব। কেউ কেউ বলেন এখানে কোনো বিচার নেই, শুধু বোঝানোর চেষ্টা আছে।
এই অংশটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সবচেয়ে একটা ইমোশনাল অংশ হিসেবে ধরা হয়। নম্বর 6, নিজের মৃত্যুকে শান্তি হিসেবে অনুভব করা। অদ্ভুত শোনালেও অনেক মানুষ বলেন, আমি বুঝতেই পারিনি আমি মারা যাচ্ছি। এক ধরনের শান্তি আমাকে ঘিরে ধরেছিল। মৃত্যু সাধারণত ভয়ের সাথে যুক্ত, কিন্তু নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতায় মানুষ ভয় পায় না, বরং প্রশান্তি অনুভব করে। এগুলো শুধু কিছু অংশ। বিস্ময়কর ব্যাপার হলো, বিশ্বের সব সংস্কৃতির মানুষ, ধর্ম যাই হোক, সবাই এই অভিজ্ঞতাগুলোর মিল পাওয়া যায় সবার মধ্যেই। এবার এই বিষয়ে বিজ্ঞান কি বলে? নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে বিজ্ঞানীদের মধ্যেই, কারণ বিষয়টা সত্যিই অদ্ভুত। কেউ ক্লিনিক্যালি ডেড, অর্থাৎ হৃৎপিণ্ড বন্ধ, তারপরও সে জ্ঞান, স্মৃতি, ভিজুয়াল পারসেপশন সব কিছু দেখছে। বিজ্ঞান এর কিছু ব্যাখ্যা দেয়, আবার কিছু বিষয় বিজ্ঞানও বোঝে না। চলুন একে একে দেখি। নম্বর 1, লো অক্সিজেন থিওরি। বিজ্ঞানীরা বলেন, যখন ব্রেনে অক্সিজেন কমে যায়, বিশেষ করে মৃত্যুর আগে, তখন চোখে টানেল ভিশন তৈরি হয়। কিন্তু সমস্যা হলো, অনেক নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স সার্ভাইভার অক্সিজেন লেভেল অপারেশনের সময় ঠিকই ছিল, অর্থাৎ লো অক্সিজেন সব ক্ষেত্রে এক্সপ্লেনেশন হয় না। নম্বর 2, টেম্পোরাল লোব অ্যাক্টিভিটি, মানে মস্তিষ্কের টেম্পোরাল লোব সক্রিয় হওয়া। মস্তিষ্কের টেম্পোরাল লোব আমাদের স্মৃতি, শব্দ, ভয়, আবেগ সব কিছুকেই নিয়ন্ত্রণ করে। মৃত্যুর সময় মস্তিষ্কের ইলেকট্রিক্যাল স্ট্রোম এই লোবকে অ্যাক্টিভেট করতে পারে, ফলে ভিভিড ড্রিমের মতো অভিজ্ঞতা হয়। কিন্তু এখানে আসে আরেক প্রশ্ন, যদি এটা স্বপ্ন হয়, তাহলে মানুষ কিভাবে ডাক্তারদের বাস্তব কাজ দেখে পরে হুবহু সেটা বলে দিতে পারে? টেম্পোরাল লোব থিওরি এই প্রশ্নের উত্তর দিতে পারে না। নম্বর 3, ডিএমটি রিলিজ থিওরি। মৃত্যুর আগে ডিএমটি নির্গত হওয়া। কিছু গবেষণায় দেখা গেছে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মস্তিষ্ক প্রচুর ডিএমটি ছাড়ে। এটা খুব ইন্টেন্স ভিশন তৈরি করে যার ফলে। কিন্তু সমস্যা হলো, যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের মধ্যে মানুষ বাস্তব ঘটনা দেখে আসে, যেমন ডাক্তারের ব্যবহৃত যন্ত্র, কে কী বলছে ইত্যাদি, সেটাকে ডিএমটি হ্যালুসিনেশন দিয়ে ব্যাখ্যা করা যায় না। নম্বর 4, ব্রেন শাটডাউন প্রসেস, মানে মস্তিষ্ক বন্ধ হওয়ার সময় শেষ ইলেকট্রিক্যাল বার্স্ট। মস্তিষ্ক পুরোপুরি বন্ধ হওয়ার আগে হঠাৎ করে অনেক সিগন্যাল তৈরি করতে পারে। এটা একটা লাস্ট স্পার্ক বলতে পারেন, কিন্তু আবারও একই সমস্যা। এই সময় তো শরীর, চোখ, কান কাজ করে না, তাহলে মানুষ কিভাবে বাস্তব জিনিস দেখল? নম্বর 5, ফ্লাড লাইন পাজল, যখন ব্রেন কার্যত বন্ধ। সবচেয়ে বড় ধাঁধা হলো, অনেক রোগী নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা পেয়েছেন সেই সময় যখন তাদের মস্তিষ্ক ইইজিতে সম্পূর্ণ ফ্ল্যাট লাইন ছিল, মানে মস্তিষ্কে কোনো সিগন্যাল নেই, কোনো শ্রবণ, দৃষ্টি, স্মৃতি কিছুই কাজ করছে না। এরপরেও তারা দেখেছে, শুনেছে, অনুভব করেছে, আর সব থেকে বড় কথা, সেটাকে মনেও রেখেছে। এটা কোনো হ্যালুসিনেশন দিয়ে ব্যাখ্যা করা যায় না। বিজ্ঞান এটাকে বলে দ্য এনডিই প্যারাডক্স। নম্বর 6, শেয়ার্ড ডেথ এক্সপিরিয়েন্স। আরও অদ্ভুত হলো, কখনো কখনো মৃত ব্যক্তির পাশে থাকা জীবিত মানুষও একই অভিজ্ঞতা পায়। যেমন কেউ বলে তারা মৃত ব্যক্তিকে আলোতে যেতে দেখছে। এটা কীভাবে পসিবল? মৃত ব্যক্তির ব্রেইন বন্ধ, কিন্তু পাশে থাকা জীবিত লোকের ব্রেইন তো ঠিক কাজ করছিল। বিজ্ঞানীরা এই অংশের কোনো ব্যাখ্যা দিতে পারেননি এখনও। তাহলে সত্যিটা কি? এখন প্রশ্ন, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কি সত্যিই মৃত্যুর পরে জীবনের কোনো প্রমাণ, নাকি এটা মানুষের ব্রেইনের শেষ ইলেকট্রিক্যাল একটা ট্রিক? সত্যিটা হয়তো দুইয়ের মাঝামাঝি। বিজ্ঞানের দৃষ্টিতে ব্রেন কিছু করতে পারে, কিন্তু সব নয়। বিজ্ঞান বলে মস্তিষ্ক মৃত্যুর আগে কিছু সময় কাজ করে, আর সেই সময় কিছু ভিভিড অভিজ্ঞতা হয়। কিন্তু বিজ্ঞান নিজেই স্বীকার করেছে, সব নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ব্যাখ্যা করা যায় না, বিশেষ করে আউট অফ বডি এক্সপিরিয়েন্স, ইইজি ফ্ল্যাট লাইনের সময় ভিশন, টেলিপ্যাথিক ইন্টারাকশন, শেয়ার্ড ডেথ এক্সপিরিয়েন্স। এগুলো একদমই আপনার স্বপ্ন বা হ্যালুসিনেশন নয়। কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যায় এটাকে অনেকেই বলে আত্মার একটা যাত্রা। অনেক ধর্ম বলে মৃত্যুর সাথে সাথে আত্মা শরীর ছাড়ে না, বরং কিছু সময় ট্রানজিশন স্টেটে থাকে। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স সেই মুহূর্তেরই একটা অভিজ্ঞতা। সেই কারণে মানুষ আলো দেখে, পরিচিত মৃত মানুষ দেখে, শান্তি অনুভব করে। আবার ব্যক্তিগত অভিজ্ঞতা সব কিছুর উপরে। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যারা নিজেরা অনুভব করেছেন, তাদের সবার জীবন বদলে গেছে। তারা বলেন মৃত্যুকে আর ভয় করেন না, জীবনকে বেশি মূল্য দেন, স্বার্থপরতা কমে যায়, শান্তি বেশি অনুভব করেন। এগুলো খুব বাস্তব এবং গভীর একটা পরিবর্তন। কিন্তু এর চূড়ান্ত সত্য কী, সেটা আমরা এখনও জানি না। মৃত্যু এমন একটি জিনিস যা বিজ্ঞান পুরোপুরি বুঝতে পারেনি। আবার
অন্ধবিশ্বাসও ব্যাখ্যা করা হয় না। হয়তো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হলো দুই দুনিয়ার মাঝের একটা ক্ষণিকের দরজা, যেখান থেকে মানুষ একটু আলো পায়, তারপর আবার তাদের জীবনে ফিরে আসে।